নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি 36 সাইজের একটি ব্লাউজের কাটিং আপনাদের সঙ্গে শেয়ার করব। ব্লাউজটি আছে আমার 36 সাইজ, সামনের দিকে আছে আমার 4 টাক্স এবং সামনে বন্ধ থাকবে এবং পেছনে হুক থাকবে। হাতাটা থাকে আমার গ্লাস হাতা। এই ব্লাউজের কাটিংটি আমি খুব সহজভাবে দেখিয়েছি, আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আশা করছি খুব সহজেই এই ব্লাউজের কাটিংটি আপনারা শিখে যাবেন। এই ব্লাউজটার জন্য আমি 1 মিটার লাইলিন নিয়েছি এবং ব্লাউজ পিসটাও আমার ঠিক 1 মিটারের মতোই ছিল। এবার আমি লাইলিনটাকে খুলে নেব। এই হলো আমার কাপড়, এই হলো আমার লাইলিন। কাপড়টাকে সরিয়ে রাখলাম। লাইলিনটাকে আমি এভাবে একটা ভাঁজ করে নিলাম। উপর দিকে একটু এবড়ো খেবড়ো আছে, আমি এই পাশে একটা সোজা দাগ দিয়ে দিলাম। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, পেছনে যদি হুক থাকে তাহলে কিন্তু পেছনে 1/2 ইঞ্চি এখানে এক্সট্রা রাখতে হবে। পেছন পার্টটাতে আমি 1/2 ইঞ্চি এইরকমভাবে এক্সট্রা রেখে দেব। এই 1/2 ইঞ্চি কিন্তু কোনো হিসাবে আসবে না। এই 1/2 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু এবার ব্লাউজের মাপগুলো হবে। এই 1/2 ইঞ্চি বাদ দিয়ে আমি এখানে প্রথমে নিয়ে নিব আমি শোল্ডারের মাপটা। শোল্ডারটা আছে আমার 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিলাম। এরপর আমি নিয়ে নিব লম্বাইয়ের মাপটা। লম্বাইটা নিয়ে নিব আমি 15 ইঞ্চি। ব্লাউজটি আমার 14 ইঞ্চি লম্বাতে কমপ্লিট হবে। 15 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম। এবার আমি সোজা একটা লাইন টেনে নেব। সোজা একটা লাইন টেনে নিলাম। এরপর নিয়ে নিব আমি আর্ম হোলের মাপটা। আর্ম হোল আছে আমার 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিলাম। এবার আমি নিব চেস্টের মাপটা। চেস্টটা আছে আমার 36। 36-এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে এইভাবে আমি একটা দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে এই পাশে একটা দাগ দিয়ে দিলাম। এবার দেখুন আমি এই পাশ থেকে একটা লাইন টেনে দেব। উপর থেকে এইভাবে চেস্ট পর্যন্ত একটা লাইন টেনে দিলাম। এবার আমি নিচেও সেম 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দুটো দাগ আমি এইভাবে মিলিয়ে দেব। এখনই আমি কোমরের মাপটা নিলাম না, কোমরের মাপটা আমি মেজারমেন্টের সময় দেখাবো। এই জায়গা থেকে আমি নিয়ে নিব 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চিতে আমি একটা এইভাবে দাগ দিয়ে দিব। দাগ দিয়ে আমি হাতের গোলাইটা করে নেব। সাইডের মার্জিনটাও আমি নিয়ে নিলাম 1.5 ইঞ্চির মতো। এবার নিয়ে নিয়েছি আমি পেছনের টেকিনটা। টেকিনটা এই জায়গা থেকে থাকবে আমার 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম। এখান থেকে নেব আমি হাইটটা 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে এইভাবে একটা দাগ দিয়ে দিলাম। এবার আমি নিয়ে নিচ্ছি গলার মাপটা। গলাটা এই জায়গা থেকে থাকবে আমার 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিব। এই জায়গা থেকে থাকবে আমার 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এই পাশ থেকেও আমি 2.5 নিলাম। 2.5 আমি এইভাবে স্কেল দিয়ে মিলিয়ে দিলাম। মিলিয়ে দিয়ে এই পাশে একটা বক্স করে দেব। ব্লাউজটা আমার গলাটা একটু নিচের দিকে ছড়ানো হবে, তাই একটু আমি এই জায়গা থেকে বেশি নেব। বেশি আমি একটু মাপটা দেখিয়ে দিচ্ছি। মাপটা থাকবে আমার এখানে 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে আমি এখানে একটা দাগ দিয়ে দিব এবং এই দাগটার সাথে উপরের দাগটা আমি মিলিয়ে দেব। এটার সাথে উপরের লাইনটা আমি বরাবর করে দিলাম। এবার আমি গলার ড্রয়িংটা করে নেব। গলার ড্রয়িংটি আমার হয়ে গেল। এবার আমি কেটে নিচ্ছি ব্লাউজটা। উপরে যে এবড়ো খেবড়োটা ছিল এটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি।
পেছন পাটটা আমার কাটা হয়ে গেল। পেছন পাটটা বসিয়ে আমি এবার সামনের পাটটা কাটবো। সামনের পাটটা কাটার সময় একটা জিনিস দেখতে হবে, এই যে আমি হাফ ইঞ্চিটা বেশি নিয়েছি, এই হাফ ইঞ্চিটা কিন্তু সামনের পাটে অ্যাড হবে না, এটা কিন্তু বাইরে থাকবে। ব্লাউজটি কাটার সময় এইটা এইরকমভাবে বাইরে থাকবে। এই যে দাগটা আছে, দাগ বরাবর আমরা এইভাবে নিয়ে নিচের দিকে হাফ ইঞ্চি আমি এক্সট্রা নেব এবং এই সাইডে হাফ ইঞ্চি এক্সট্রা নেব। এইভাবে আমি একটা দাগ দিয়ে দিচ্ছি চক দিয়ে। দাগ দিয়ে দিলাম, এবার আমি কেটে নিচ্ছি। এই পাশেও কিন্তু আমি হাফ ইঞ্চি বেশি নেব, এই পাশে কিন্তু আমি দাগ দিই নেই। দেখুন হাফ ইঞ্চি আমার বেশি রাখা আছে, এই হাফ ইঞ্চি বেশি রেখে আমি কেটে নিলাম। দেখুন দুটো পার্টই আমার কাটা হয়ে গেল। এরপর দেখুন আমি গলাটা কেটে নিচ্ছি। পেছন গলাটা আমি এভাবে কেটে নিলাম। এরপর এই জায়গাটা আমি এইভাবে ভাগ করে দিয়ে দিব। দুটো পার্ট আমি আলাদা করে দিয়ে দিচ্ছি। পেছন পার্টটা আমার কাটা হয়ে গেল। এরপর নিয়ে নেব আমি সামনের পার্টের মাপগুলো। এইখান থেকে আমি গলার জন্য নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে এভাবে একটা দাগ দিয়ে দিলাম এবং এই জায়গা থেকে নেব আমি 6 ইঞ্চি। সামনের গলাটা আমার 6 ইঞ্চি লম্বা থাকবে। 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে আমি এরকমভাবে এখান থেকে আমি 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। 2.5 ইঞ্চি নিয়ে এই জায়গায় আমি একটা বক্স করে দিচ্ছি এবং উপর থেকে একটা লাইন টেনে দেব। এবার আমি গলার ড্রয়িংটা করে নেব। গলাটা আমার ঠিক এরকম থাকবে। আপনারা চাইলে অন্যরকমও গলা করতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। এরপর নিয়ে নিচ্ছি আমি টেকিনের মাপগুলো। এই জায়গা থেকে নেব আমি 2.5 ইঞ্চি এবং এখান থেকে নেব আমি 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এটা হলো আমার প্রথম টেকিন এবং এরপর নিয়ে নিব দ্বিতীয় টেকিনটা। দ্বিতীয়টা আমি এই জায়গা থেকে নেব 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে এভাবে একটা দাগ দিয়ে দিব এবং এর লম্বাটা নেব আমি 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে এভাবে আমি একটা দাগ দিয়ে দেব লম্বা করে। এটা আমার 2 নম্বর টেকিন হয়ে গেল। এরপর নিয়ে নিব আমি 3 নম্বর টেকিনটা। 3 নম্বর টেকিনটার জন্য এই জায়গা থেকে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবং ফিতাটা আমি ঠিক এইরকমভাবে বসাবো। এরকমভাবে বসিয়ে আমি সোজা একটা লাইন টেনে দেব। এটা হয়ে গেল। এবার নিব আমি উপরের টেকিনটা। উপরের টেকিনটা নেওয়ার সময় বগল তলার ঠিক মাঝখান থেকে আমাকে এরকমভাবে নিতে হবে। এই জায়গা থেকে মোটামুটি 3 ইঞ্চি মতো আসবে এবং টেকিনগুলো দেওয়ার সময় দেখতে হবে যেন বাটির মাপটা ঠিকঠাক একটা রাউন্ড আসে। এবার আমি গলাটা কেটে নিচ্ছি। ব্লাউজের মাপগুলো আমি খুব সহজভাবে দেখিয়েছি। আপনাদের যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এবার আমি এইভাবে অপর দিকে দাগটা চেপে চেপে এভাবে তুলে নেব। দাগগুলো এই পাশে আমি তুলে নিলাম, এভাবে একটু গাঢ় করে দিয়ে দিব। এবার নিয়ে নিব আমি হাতার মাপটা। হাতাটার জন্য কাপড়টা আমি এরকমভাবে কেটে নিয়েছি। এরকমভাবে ভাঁজ করে নেব। এর লম্বাটা আছে আমার 10.5 ইঞ্চি। 10.5 ইঞ্চি আমি কাপড়টা নিয়েছি। এই হাতাটা আমার 9.5 ইঞ্চিতে কমপ্লিট থাকবে। যেহেতু পাড় আছে নিচের দিকে আমার হাফ ইঞ্চি লাগবে, উপরের দিকে হাফ ইঞ্চি লাগবে, এই জন্য 1 ইঞ্চি আমি বেশি নিয়েছি এবং এই উপর দিক থেকে আমি একটা মাপ নেব।
এখানে আমি 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। সেম একই রকম এই পাশে একটা দাগ দিয়ে দিলাম এবং দুটো দাগ আমি এভাবে মিলিয়ে একটা লাইন টেনে দিলাম। লাইন টেনে দিয়ে দেখুন এই পাশের মাপটা কিন্তু আমার 9 ইঞ্চি আছে। এবার এই যে 4টা পার্ট খোলা আছে এই দিকটা কিন্তু উপর দিক, এই দিক থেকে কিন্তু আমার ডাউনটা নিতে হবে। হাতার এবার রাউন্ডটা আমি করে নেব, হাতার শেপটা করে নিলাম। এবার আমি নিয়ে নিচ্ছি মাপটা। হাতাটা আমার 10 ইঞ্চি আছে, মুহুরি 5 নিলাম এবং 2 ইঞ্চি আমি এক্সট্রা নিলাম। এবার এই দাগটার সাথে উপরের দাগটা আমি এইভাবে মিলিয়ে দিব। এবার আমি এভাবে কেটে নিচ্ছি। উপর দিকটাও এভাবে আমি কেটে নিব। এবার নিয়ে নিব আমি তালপাটের মাপটা। তালপাটটা কিন্তু ঠিক এই জায়গা থেকে শেষ অংশ থেকে 1.5 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে আপনারা ঠিক এইরকমভাবে দাগটা দিবেন। দাগটা আমি এইরকমভাবে দিলাম। এবার আমি তালপাটটা কেটে নেব। তালপাটটা আমার কাটা হয়ে গেল। এবার আমি ব্লাউজ পিসটা নিয়ে নিব। ব্লাউজ পিসটাতে আমি এবার লাইনিংগুলো বসিয়ে বসিয়ে কাটবো। আপনাদের যদি এরকম ধরনের ব্লাউজ পিস থাকে তাহলে কিন্তু একটু বুদ্ধি করে কাটতে হবে। এরকম ব্লাউজ পিসটাকে দেখুন আমি এইভাবে 4 ভাগে ফোল্ড করে দিলাম। প্রথমে 2 ফোল্ড করলাম, এরপর আমি এই পাশ থেকে আরেকটা ফোল্ড করে দেব। এইভাবে আরেকটা ফোল্ড করে দিলাম। এখানে আমি প্রথমে একবারে দুটো পার্টই বের করে নেব। এই দেখুন একটা পার্ট আমি এইভাবে বসালাম, মাপটা একদম ঠিকঠাক আছে। এবং আরেকটা পার্টও আমি এবার বসিয়ে নেব। এর উপরে আরেকটা পার্ট বসিয়ে নিলাম। দুটো পার্ট আমার একসাথে বেরিয়ে যাচ্ছে। এবার আমি কেটে নেব। দেখুন হাতাটাকে আমি নিচের দিকে এভাবে বসিয়ে দিলাম। এবার আমি প্রথমে ব্লাউজটাকে বের করে নেব। এইভাবে কেটে নিচ্ছি। নিচ দিকটা কাটা হয়ে গেল। এবার আমি উপরের দিকটা কেটে নিচ্ছি। উপরের দিকটাও আমার কাটা হয়ে গেল। দুটো পার্টই আমার একসাথে বেরিয়ে গেল। এবার আমি হাতাটা কেটে নেব। হাতাটা দেখুন আমি এরকমভাবে বসিয়ে নিয়েছি এবং সাইডে আমার যেহেতু একটু বেশি আছে কাপড়, সেই কাপড়টা আমি বাদ দিয়ে রেখেছি। এটা আমার পট্টিতে কাজে লাগবে। ব্লাউজটি আমার কাটা কমপ্লিট হয়ে গেল। আশা করছি ভিডিওটি সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিম্পল স্টিচিং উইথ নীরু চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।